ট্রাম্পের জেদ না ইরানের প্রতিরোধ? যুদ্ধের শেষ পরিণতির চারটি ভয়ঙ্কর পথ বাতলে দিল আল জাজিরা। আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে। আজ 21 এপ্রিল, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির শেষ দিন। কিন্তু ওমান সাগরে শান্তির বদলে উঠছে বারুদের গন্ধ। আল জাজিরা আজ এক বিশেষ রিপোর্ট সামনে এনেছে। আগামীকাল থেকে মধ্যপ্রাচ্য কোন 4টি পথে হাঁটতে পারে? ট্রাম্প কি তার দম্ভ বজায় রাখবেন, নাকি ইরানের পাহাড় সম প্রতিরোধের সামনে নতি স্বীকার করবেন? আজ আমরা বিশ্লেষণ করব সেই 4টি সম্ভাব্য প্রেক্ষাপট, যা পুরো বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে। আল জাজিরার প্রথম সম্ভাবনা হলো, ট্রাম্প হয়তো বড় কোনো হামলা করবেন না, কিন্তু ইরানের তেলবাহী জাহাজ জব্দ করা বা ছোটোখাটো বিমান হামলা চালিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করবেন। ট্রাম্পের উদ্দেশ্য হলো ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা, কিন্তু এর বিপদ হলো ইরান যদি এর পাল্টা জবাব দেয়, তবে এই সীমিত লড়াই খুব দ্রুতই নিয়ন্ত্রণ হারিয়ে বড় যুদ্ধে রূপ নিতে পারে। দ্বিতীয় সম্ভাবনাটি সবচাইতে ভয়ঙ্কর। ট্রাম্প ইতিমধ্যে হুমকি দিয়েছেন যে তিনি ইরানের সব সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেবেন। যদি বুধবারের মধ্যে কোনো চুক্তি না হয়, তবে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ভেতরে বড় ধরনের বিমান হামলা শুরু করতে পারে। এতে কেবল সামরিক ঘাঁটি নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার উপরও আঘাত আসবে। ট্রাম্পের এই বুলিং পলিসি মধ্যপ্রাচ্যকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে। তৃতীয় সম্ভাবনাটি হলো তেলের বাজার নিয়ে। ইরান যদি দেখে আমেরিকা তাদের বন্দর অবরোধ করে রেখেছে, তবে তারা স্থায়ীভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। আল জাজিরা বলছে এটি ট্রাম্পের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে, কারণ তেলের দাম বাড়লে খোদ আমেরিকার মানুষই ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামবে। সবচাইতে আলোচিত এবং চূড়ান্ত সম্ভাবনা হলো, ইরান হয়তো ঘোষণা করতে পারে যে তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। যদি অস্তিত্ব রক্ষার সংকটে পড়ে, তবে তেহরান হয়তো আর কোনো আন্তর্জাতিক নিয়ম মানবে না। ট্রাম্পের অতিরিক্ত চাপ ইরানকে পারমাণবিক শক্তির দিকে ঠেলে দিচ্ছে কিনা, এখন সেটাই বড় প্রশ্ন। যদি এমনটা ঘটে, তবে পুরো পৃথিবী এক অপূরণীয় ধ্বংসের মুখে পড়বে। দর্শক, আল জাজিরার এই 4টি পথই প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্পের অস্থির কূটনীতি বিশ্বকে শান্তির বদলে যুদ্ধের কিনারে এনে দাঁড় করিয়েছে। ট্রাম্প কি পারবেন তার জেদ ছেড়ে কূটনৈতিক পথে ফিরতে, নাকি আগামীকাল সকালেই আমরা এক ভয়ঙ্কর ভোরের সাক্ষী হব? আপনার কি মনে হয়, এই 4টি সিনারিওর মধ্যে কোনটি ঘটার সম্ভাবনা সবচাইতে বেশি? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে এই সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন করুন। ধন্যবাদ।